সূরা আল মুরসালাত। শপথ কল্যাণবাহী পাঠানো বাতাসের, শপথ সজোরে প্রবাহিত ঝটিকার, শপথ সঞ্চালনকারী বাতাসের, শপথ মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বাতাসের, শপথ ওয়াহী নিয়ে অবতরণকারী ফেরেশতাদের, অজুহাত দূরকারী ও সতর্ককারী। নিশ্চয়ই যা তোমাদের ওয়াদা করা হয়েছে তা অবশ্যম্ভাবী। অতঃপর যখন নক্ষত্রসমূহ নির্বাপিত হবে, যখন আকাশ বিদীর্ণ হবে, আর যখন পর্বতমালাকে বিক্ষিপ্ত করা হবে, আর যখন রাসূলগণের নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে, এসব স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য? ফায়সালার দিনের জন্য। কিসে তোমাকে জানাবে ফায়সালার দিন কি? সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? অতঃপর তাদের অনুসারী বানাই পরবর্তীদের। অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। আমি কি তোমাদের তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে, এক নির্দিষ্ট কাল পর্যন্ত। অতঃপর আমি তাকে গঠন করেছি পরিমিতভাবে, আর আমি কতই না উত্তম গঠনকারী। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে, জীবিত ও মৃতদের? আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদের সুপেয় পানি। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। চলো তোমরা তার দিকে যাকে তোমরা মিথ্যা বলতে। চলো তোমরা 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে। জাহান্নাম হতে নির্গত ধোঁয়া 3 ভাগে বিভক্ত হয়ে ছায়ার রূপ ধারণ করবে এবং পাপীদের আচ্ছন্ন করবে। যে ছায়া সুনিবিড় নয় এবং আগুনের উত্তাপ থেকে রক্ষা করে না, নিশ্চয়ই তা জাহান্নাম নিক্ষেপ করবে প্রাসাদ সম স্ফুলিঙ্গ, তা যেন হলুদ উটের শাড়ি। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না এবং তাদেরকে ওজর পেশ করার অনুমতি দেওয়া হবে না। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। এটা বিচারের দিন। আমি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের একত্র করেছি। অতএব তোমাদের কোনো অপকৌশল থাকলে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। নিশ্চয়ই খোদা ভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণপূর্ণ স্থানে এবং ফলমূলের মধ্যে, যা তারা আকাঙ্ক্ষা করবে। বলা হবে, তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও, তোমরা তো অপরাধী। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। যখন তাদের বলা হয় নত হও, তারা নত হয় না। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। সুতরাং এরপর তারা আর কোনো কথায় ঈমান আনবে